প্রিয় বন্ধু, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন একজন পুরুষ দিনরাত শুধু একজন নারীর কথাই ভাবে তখন তার জীবনে ধীরে ধীরে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে শুরু করে। সে নিজেও বুঝতে পারে না কেন হঠাৎ করে মনোযোগ নষ্ট হচ্ছে, কেন ছোট ছোট বিষয় তাকে বেশি স্পর্শ করছে। এই অবস্থাকে অনেকেই ভালোবাসা বলে ভুল করে, কিন্তু রিলেশনশিপ সাইকোলজি বলে এই মানসিক অবস্থার সাথে নির্দিষ্ট কিছু ঘটনা অবশ্যম্ভাবীভাবে ঘটে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। একজন পুরুষ যখন দিনরাত কোনো একজন নারীকে মনে মনে ধরে রাখে, তখন সেই নারীর জীবনে এবং সম্পর্কের ভেতরে ঠিক কী ধরনের পরিবর্তন আসে সেটাই আমরা বিশ্লেষণ করব। আপনি যদি কখনো এমন অবস্থার মধ্যে দিয়ে যান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, যদি এই ধরনের রিলেশনশিপ ও সাইকোলজি বিষয়ক কন্টেন্ট আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে লিখলে আমাদের কন্টেন্ট আরও ভালো করতে সাহায্য করে। ভিডিওটি যদি কারো কাজে আসতে পারে মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর ভবিষ্যতে এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও রিলেশনশিপ সাইকোলজি ভিত্তিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উপস্থাপিত বিষয়গুলো সাধারণ মানবিক আচরণ ও মানসিক প্রবণতার উপর নির্ভর করে ব্যাখ্যা করা হয়েছে। ১. অতিরিক্ত মানসিক উপস্থিতি থেকে ধীরে ধীরে আবেগগত নির্ভরতা তৈরি হওয়া। যখন একজন পুরুষ দিন-রাত কোনো একজন নারীকে মনে করতে শুরু করে, তখন প্রথম যে ঘটনাটি অবশ্যম্ভাবীভাবে ঘটে তা হল মানসিক উপস্থিতি ধীরে ধীরে আবেগগত নির্ভরতায় রূপ নেওয়া। শুরুতে বিষয়টি খুব নিরীহ মনে হয়, কারণ ভাবা হয় এটা ভালোবাসা, এটা যত্ন, এটা আবেগ। কিন্তু রিলেশনশিপ সাইকোলজি বলে অতিরিক্ত মানসিক ফোকাস ধীরে ধীরে ভারসাম্য নষ্ট করে। একজন পুরুষ যখন বারবার একই মানুষকে মনে করে, তখন তার মস্তিষ্ক সেই মানুষটিকে আনন্দের উৎস হিসেবে চিহ্নিত করে। ফলে দৈনন্দিন জীবনের স্বাভাবিক আনন্দ, কাজের সন্তুষ্টি বা নিজের লক্ষ্য থেকে পাওয়া সুখ ধীরে ধীরে কমে যায়। এই অবস্থায় সেই নারীই হয়ে ওঠে মানসিক শান্তির প্রধান কেন্দ্র। এই পরিবর্তন প্রথমে খুব সূক্ষ্ম হয়। পুরুষটি বুঝতেই পারে না সে কখন নিজের মনের দায়িত্ব অন্য একজন মানুষের ওপর তুলে দিয়েছে। সে ভাবতে শুরু করে সেই নারীর মুড কেমন, সে কি ভাবছে, সে খুশি তো। এই প্রশ্নগুলো ধীরে ধীরে নিজের অনুভূতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন একজন পুরুষ আবেগগতভাবে এই পর্যায়ে পৌঁছে যায়, তখন তার আচরণেও পরিবর্তন আসে। সে নিজের সিদ্ধান্ত নেওয়ার সময়ও অবচেতনভাবে সেই নারীর প্রতিক্রিয়া কল্পনা করতে থাকে। এতে করে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে সেই সম্পর্কের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই অবস্থায় দ্বিতীয় যে ঘটনাটি ঘটে তা হল নারীর কাছে সেই পুরুষের মানসিক ও আবেগগত উপস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সে সব সময় উপলব্ধ থাকে, সব সময় শোনার জন্য প্রস্তুত থাকে, সব সময় বোঝার চেষ্টা করে। বাইরে থেকে এটি যত্ন মনে হলেও ভেতরে ভেতরে এটি ভারসাম্যহীনতা তৈরি করে। নারীর মনস্তত্ত্বে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: মানসিক ভারসাম্য। একজন পুরুষ যদি নিজের আবেগ নিজের ভেতরে সামলাতে না পারে, তাহলে নারী অবচেতনভাবে চাপ অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে এই মানুষটির মানসিক স্থিরতা এখন তার ওপর নির্ভর করছে। অনেক নারী এই বিষয়টি মুখে প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করে, কারণ কেউই চায় না যে তার উপর অন্য কারো মানসিক শান্তির সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ুক। এই চাপ থেকেই সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হতে শুরু করে। এখানেই প্রথম বড় ঘটনাটি স্পষ্ট হয়ে ওঠে। যেই নারীকে দিনরাত মনে করা হয়, সেই নারী ধীরে ধীরে সম্পর্কের নিয়ন্ত্রণের কেন্দ্রে চলে আসে। সে চাইলে কাছে টানে, চাইলে দূরে থাকে, আর পুরুষটি সেই অনুযায়ী মানসিকভাবে ওঠানামা করতে থাকে। এই পর্যায়ে পুরুষটি প্রায়ই নিজের অজান্তেই অতিরিক্ত প্রত্যাশা তৈরি করে ফেলে। সে চায় দ্রুত উত্তর, বেশি মনোযোগ, বেশি আশ্বাস। কিন্তু নারী যদি সেই প্রত্যাশা পূরণ না করতে পারে, তখন হতাশা জন্ম নেয়। রিলেশনশিপ সাইকোলজি বলে ভালোবাসা তখনই সুস্থ থাকে যখন দুই পক্ষই আবেগগতভাবে স্বনির্ভর থাকে। কিন্তু দিনরাত কাউকে মনে করার ফলে এই স্বনির্ভরতা ভেঙে যেতে শুরু করে। এই অবস্থায় পুরুষটি নিজের জীবনের অন্য দিকগুলোতে আগ্রহ হারাতে থাকে। বন্ধু, শখ, কাজ সব কিছু ধীরে ধীরে গুরুত্ব হারায়।
এতে করে তার জীবন সংকীর্ণ হয়ে পড়ে, আর সেই সংকীর্ণতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই নারী। নারী এই পরিবর্তন খুব দ্রুত অনুভব করতে পারে। সে দেখে এই মানুষটি আগের মতো স্বতন্ত্র নয়, আগের মতো স্থির নয়। তার আচরণে এক ধরনের অধীরতা দেখা যায়, যা সম্পর্ককে ভারী করে তোলে। এই কারণেই রিলেশনশিপ বিশেষজ্ঞরা বলেন, কাউকে ভালোবাসা আর কাউকে কেন্দ্র করে বেঁচে থাকা এই দুইটি বিষয় এক নয়। দিনরাত কাউকে মনে করার ফলে এই সীমারেখাটি ধীরে ধীরে মুছে যেতে থাকে। প্রথম ঘটনাটির সারাংশ হল, অতিরিক্ত মানসিক ফোকাস থেকে আবেগগত নির্ভরতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। এই নির্ভরতাই সেই নারীকে মানসিকভাবে প্রভাবশালী অবস্থানে নিয়ে যায়। এই প্রভাব সবসময় নেতিবাচক নয়, কিন্তু ভারসাম্য না থাকলে এটি সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কারণ যেখানে একজন বেশি দেয়, সেখানে আরেকজন না চাইতেই বেশি নিতে শুরু করে। এই পর্যায়ে যদি পুরুষটি নিজের দিকে ফিরে তাকাতে না পারে, নিজের জীবনকে আবার কেন্দ্রে না আনে, তাহলে সম্পর্ক ধীরে ধীরে একপাক্ষিক হয়ে যায়। আর একপাক্ষিক সম্পর্ক বেশিদিন সুস্থ থাকে না। এই কারণেই বলা হয়, যখন একজন পুরুষ দিন-রাত কোনো নারীকে মনে করে, তখন প্রথম যে ঘটনাটি নিশ্চিতভাবে ঘটে তা হল সে নিজের আবেগের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাতে শুরু করে এবং সেই নারী তার মানসিক জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 2. নারীর মানসিক অবস্থার পরিবর্তন এবং সম্পর্কের শক্তির ভারসাম্য উল্টে যাওয়া। যখন একজন পুরুষ দিন-রাত কোনো একজন মহিলাকে মনে করতে থাকে, তখন দ্বিতীয় যে ঘটনাটি অবশ্যম্ভাবীভাবে ঘটে তা হল সেই মহিলার মানসিক অবস্থার ধীরে ধীরে পরিবর্তন। এই পরিবর্তন হঠাৎ আসে না, খুব নিঃশব্দে আসে, এমনভাবে যে অনেক সময় নারী নিজেও বুঝতে পারে না তার ভেতরে কী পরিবর্তন ঘটছে। শুরুর দিকে নারী বিষয়টিকে গুরুত্ব দেয় না। সেভাবে কেউ আমাকে পছন্দ করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সময়ের সাথে সাথে সে লক্ষ্য করতে শুরু করে ওই পুরুষটি তাকে ঘিরেই তার আবেগ, সিদ্ধান্ত এবং মানসিক শান্তি নির্ভর করছে। নারীর অবচেতন মন খুব সংবেদনশীল। সে দ্রুত বুঝে ফেলে কখন কেউ ভালোবাসা থেকে কাছে আসছে আর কখন নির্ভরতা থেকে। এই বোঝাপড়া থেকেই তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়। প্রথম পরিবর্তনটি হয় তার মনোযোগে। শুরুতে সে সমান আগ্রহ দেখালেও ধীরে ধীরে তার আগ্রহের তীব্রতা কমে আসে, কারণ যেখানে একজন অতিরিক্ত দেয় সেখানে অন্যজনের দেওয়ার প্রয়োজন কমে যায়। এটাই মানবিক মনস্তত্ত্ব। রিলেশনশিপ সাইকোলজি বলে, আকর্ষণ টিকে থাকে অনিশ্চয়তার ওপর। কিন্তু যখন একজন পুরুষ দিন-রাত একজন নারীকে মনে করে, তখন সেই অনিশ্চয়তা ধীরে ধীরে হারিয়ে যায়। নারী নিশ্চিত হয়ে যায়, এই মানুষটি আমাকে হারানোর ভয় পায়। এই নিশ্চিত হওয়াটাই সম্পর্কের শক্তির ভারসাম্য বদলে দেয়। এখন সম্পর্কের আবেগগত নিয়ন্ত্রণ ধীরে ধীরে নারীর হাতে চলে আসে। সে চাইলে কাছে টানে, চাইলে দূরে থাকে, আর পুরুষটি সেই অনুযায়ী মানসিক প্রতিক্রিয়া দেখায়। নারীর আচরণে এই পরিবর্তন খুব সূক্ষ্ম। সে হঠাৎ করে খারাপ হয়ে যায় না, বরং একটু দেরিতে রিপ্লাই দেয়, আগের মতো আগ্রহ দেখায় না, কিছু বিষয় এড়িয়ে চলে। এগুলো ইচ্ছাকৃত নাও হতে পারে, কিন্তু অবচেতন মন থেকেই আসে। একজন পুরুষ যখন এটা লক্ষ্য করে, তখন সে আরও বেশি চেষ্টা করতে শুরু করে। সে ভাবে, হয়তো আমি যথেষ্ট দিচ্ছি না, কিন্তু বাস্তবে সে যত বেশি দেয়, সম্পর্কের ভারসাম্য তত বেশি নষ্ট হয়। এই পর্যায়ে নারী অনুভব করতে শুরু করে এক ধরনের মানসিক চাপ, কারণ সে বুঝতে পারে এই মানুষটির মানসিক স্থিরতা অনেকটাই তার আচরণের ওপর নির্ভর করছে। এই অনুভূতি অনেক নারীর জন্য অস্বস্তিকর। মানুষ সাধারণত এমন সম্পর্কে স্বস্তি পায় যেখানে আবেগের ভার সমানভাবে ভাগ করা হয়, কিন্তু এখানে ভারটা একদিকে বেশি চলে যায়। ফলে নারী অবচেতনভাবে নিজেকে একটু দূরে সরিয়ে নিতে চায়। এই দূরত্ব কখনো সরাসরি প্রকাশ পায় না, বরং ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায়। কথা কমে যায়, আবেগ কমে যায়, আগ্রহের তীব্রতা কমে যায়। রিলেশনশিপ সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল স্যাচুরেশন, অর্থাৎ অতিরিক্ত আবেগ পেলে মন ধীরে ধীরে সংবেদনশীলতা হারায়। ভালো জিনিসও যখন অতিরিক্ত হয়, তখন তার মূল্য কমে যায়। এই অবস্থায় নারী নিজের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব অনুভব করে। একদিকে সে জানে এই মানুষটি তাকে গুরুত্ব দেয়, তাকে ভালোবাসে, অন্যদিকে সে অনুভব করে এই ভালোবাসা এখন ভারী হয়ে যাচ্ছে।
অনেক নারী এই পর্যায়ে নিজেকে দোষী মনে করে। সে ভাবে, আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছে? কিন্তু বাস্তবে এটি মানবিক প্রতিক্রিয়া। কেউই চায় না যে তার ওপর অন্য কারো মানসিক জীবনের পুরো দায়িত্ব এসে পড়ুক। এই দায়িত্ববোধ থেকেই নারী অবচেতনভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শুরু করে। সে কম জড়াতে চায়, কম প্রতিক্রিয়া দেখায়, কম অনুভব করতে চায়। এখানেই সম্পর্কের দ্বিতীয় বড় ঘটনাটি স্পষ্ট হয়ে ওঠে। নারী ধীরে ধীরে সম্পর্কের আবেগগত লিডার হয়ে ওঠে, আর পুরুষটি হয়ে যায় অনুসারী। এই পরিবর্তন অনেক পুরুষ বুঝতেই পারে না। সে ভাবে, আমি তো ভালোবাসছি, যত্ন নিচ্ছি, তাহলে দূরত্ব কেন? কিন্তু সে বুঝতে পারে না, অতিরিক্ত ভালোবাসা অনেক সময় চাপ হয়ে দাঁড়ায়। নারীর আচরণে এই পরিবর্তন পুরুষকে আরও অনিশ্চিত করে তোলে। সে আরও বেশি ভাবতে শুরু করে, আরও বেশি মনে করে, আরও বেশি বিশ্লেষণ করে। ফলে তার মানসিক নির্ভরতা আরও বেড়ে যায়। এভাবে একটি চক্র তৈরি হয়। পুরুষ যত বেশি দিন রাত মনে করে, নারী তত বেশি আবেগগতভাবে সরে যায়। আর নারী যত সরে যায়, পুরুষ তত বেশি মানসিকভাবে জড়িয়ে পড়ে। এই চক্র সম্পর্কের জন্য খুব বিপজ্জনক, কারণ এখানে দুজন একই গতিতে এগোচ্ছে না। একজন এগোচ্ছে দ্রুত, আরেকজন ধীরে বা উল্টো দিকে। অনেক সময় নারী এই অবস্থায় নিজেও কষ্ট পায়, কারণ সে ইচ্ছা করে দূরে যাচ্ছে না, কিন্তু তার ভেতরের অনুভূতি আর আগের মতো কাজ করছে না। রিলেশনশিপ সাইকোলজি বলে, আকর্ষণ জোর করে ধরে রাখা যায় না। যখন একজন মানুষ অতিরিক্ত আবেগ দিয়ে অন্যজনকে ঘিরে ফেলে, তখন সেই ঘেরাটোপ থেকে বের হওয়ার স্বাভাবিক প্রবণতা তৈরি হয়। এই পর্যায়ে নারী নিজের স্বাধীনতা অনুভব করতে চায়। সে চায় নিজের মতো থাকতে, নিজের মতো ভাবতে। কিন্তু পুরুষের অতিরিক্ত মানসিক উপস্থিতি সেই স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে। এই সীমাবদ্ধতার অনুভূতি নারীর মনকে ধীরে ধীরে ঠান্ডা করে দেয়। সে আগের মতো উত্তেজিত হয় না, আগের মতো আনন্দ পায় না। অনেক সম্পর্ক এখানেই ভেঙে যায়, কারণ পুরুষ বুঝতে পারে না সমস্যাটা ভালোবাসার অভাবে নয়, বরং অতিরিক্ত ভালোবাসার ভারে। এই দ্বিতীয় ঘটনাটির মূল কথা হল, যখন একজন পুরুষ দিনরাত কোনো নারীকে মনে করে, তখন সেই নারীর আবেগ ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং সম্পর্কের শক্তির ভারসাম্য তার দিকে ঝুঁকে পড়ে। এই ভারসাম্যহীনতা যদি সময়মতো বোঝা না যায়, তাহলে সম্পর্ক একপাক্ষিক হয়ে পড়ে, আর একপাক্ষিক সম্পর্ক দীর্ঘমেয়াদে টেকে না। এখানেই একজন পুরুষের আত্মসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। তাকে বুঝতে হবে, ভালোবাসা মানে নিজের জীবন হারিয়ে ফেলা নয়, বরং জীবনের সাথে ভালোবাসাকে যুক্ত করা। যদি পুরুষটি নিজের জীবন, লক্ষ্য, আনন্দ ও পরিচয় আবার কেন্দ্রে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই চক্র ভাঙা সম্ভব। না হলে সম্পর্ক ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই কারণেই বলা হয়, দিনরাত কাউকে মনে করা যতটা রোম্যান্টিক মনে হয়, বাস্তবে তার প্রভাব ততটাই জটিল। কারণ মানুষের মন ভারসাম্য চায়, চাপে নয়। যখন সম্পর্কের শক্তির ভারসাম্য একদিকে ঝুঁকে পড়ে, তখন নারীর ভেতরে আরেকটি গভীর মানসিক পরিবর্তন শুরু হয়। সে ধীরে ধীরে নিজের আবেগকে রক্ষা করার চেষ্টা করে। এই রক্ষা করার প্রবণতা আসে আত্মসম্মান ও মানসিক নিরাপত্তা থেকে। নারী অবচেতনভাবে অনুভব করে, এই সম্পর্কে তার আবেগ যদি আগের মতো খোলা রাখে, তাহলে সে নিজেই চাপের মধ্যে পড়বে। তাই সে অনুভূতিকে একটু গুটিয়ে নিতে শুরু করে। এটি কোনো শাস্তি নয়, বরং আত্মরক্ষার স্বাভাবিক প্রতিক্রিয়া। এই পর্যায়ে নারী অনেক বেশি পর্যবেক্ষণশীল হয়ে ওঠে। সে লক্ষ্য করে ওই পুরুষটি কিভাবে প্রতিক্রিয়া দেখায়, কতটা স্থির থাকে, নিজের জীবন কতটা সামলাতে পারে। কারণ এখন সে অবচেতনভাবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। যখন সে দেখে পুরুষটি তার আচরণের ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়ছে, তখন তার মনে সন্দেহ তৈরি হয়। সে ভাবে, এই মানুষটি কি নিজের জীবন সামলাতে পারবে, নাকি সবকিছু আমার ওপর ছেড়ে দেবে? এই সন্দেহ ভালোবাসার বিপরীত নয়, বরং বাস্তবতার প্রতিফলন। কারণ দীর্ঘমেয়াদী সম্পর্কে কেউই চায় না এমন একজন সঙ্গী যার মানসিক ভার সবসময় বইতে হবে। এখানে নারীর আত্মসম্মানবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি এমন সম্পর্কে থাকতে চাই যেখানে আমি মানসিকভাবে সবকিছুর কেন্দ্র হয়ে যাব? এই প্রশ্ন থেকেই সে ধীরে ধীরে নিজের জগৎ বড় করতে শুরু করে।
বন্ধুদের সাথে সময় বাড়ায়, নিজের কাজে মন দেয়, নিজের অনুভূতিকে নিজের ভেতরেই সামলাতে শেখে। এই পরিবর্তন পুরুষের চোখে অনেক সময় উদাসীনতা মনে হয়, কিন্তু বাস্তবে এটি হল নারীর মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা। এই পর্যায়ে পুরুষ যদি আরও বেশি আবেগ দেখায়, আরও বেশি আশ্বাস চায়, তাহলে নারীর দূরত্ব আরও বাড়ে, কারণ সে অনুভব করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রিলেশনশিপ সাইকোলজি বলে, আকর্ষণ টিকে থাকে তখনই যখন দুজনই নিজেদের মতো করে সুখী হতে পারে, কিন্তু এখানে পুরুষের সুখ পুরোপুরি নারীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতা নারীর মনে অপরাধ বোধ তৈরি করতে পারে। সে ভাবে, আমি কি ইচ্ছা করে তাকে কষ্ট দিচ্ছি? কিন্তু সে এটাও বোঝে নিজেকে হারিয়ে ফেললে সম্পর্ক টিকবে না। এই দ্বন্দ্ব নারীর ভেতরে এক ধরনের ক্লান্তি তৈরি করে। সে সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে পড়ে, আর এই ক্লান্তি আবেগকে আরও নিস্তেজ করে দেয়। অনেক সময় নারী এই পর্যায়ে নিজেকে আবেগগতভাবে বন্ধ করে ফেলে। সে কথা বলে ঠিকই, কিন্তু গভীরভাবে অনুভব করা কমিয়ে দেয়। এই অবস্থাকে বলা যায় মানসিক দূরত্ব। মানসিক দূরত্ব মানেই সম্পর্ক শেষ নয়, কিন্তু এটি একটি বড় সতর্ক সংকেত, কারণ এখানে আবেগ আর স্বাভাবিক গতিতে প্রবাহিত হয় না। এই সময়ে পুরুষ যদি নিজের দিকে না ফিরে তাকায়, তাহলে সম্পর্ক এক ধরনের একমুখী রাস্তায় ঢুকে পড়ে, যেখানে একজন অপেক্ষা করে আর অন্যজন দিশাহারা হয়। নারী এই অবস্থায় পুরুষের আচরণ থেকে ভবিষ্যৎ অনুমান করতে শুরু করে। সে দেখে এই মানুষটি কি নিজেকে সামলে নিতে পারছে, নাকি শুধু আমাকে ঘিরেই ঘুরছে। যদি সে দেখে পুরুষটি নিজের লক্ষ্য, কাজ ও জীবন নিয়ে আবার ব্যস্ত হচ্ছে, তাহলে তার ভেতরে আবার আকর্ষণ জাগতে পারে, কারণ ভারসাম্য ফিরে আসছে। কিন্তু যদি সে দেখে পুরুষটি এখনও দিনরাত তাকেই কেন্দ্র করে আছে, তাহলে তার সিদ্ধান্ত ধীরে ধীরে কঠোর হতে শুরু করে। সে সম্পর্ক থেকে আবেগগতভাবে নিজেকে সরিয়ে নিতে প্রস্তুত হয়। এই পর্যায়ে নারী অনেক সময় বাস্তববাদী হয়ে ওঠে। সে আবেগের বদলে যুক্তি দিয়ে ভাবতে শুরু করে, সম্পর্কটা কি দীর্ঘমেয়াদে টিকবে, নাকি শুধু আবেগের উপর দাঁড়িয়ে আছে। রিলেশনশিপ সাইকোলজিতে বলা হয়, নারী যখন যুক্তি দিয়ে ভাবতে শুরু করে, তখন আবেগ অনেকটাই পিছিয়ে যায়। এটি সম্পর্কের জন্য একটি সংকটকাল। এই সংকটকালেই অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ পুরুষ ভাবে, আমি তো ভালোবাসছি, তবুও কেন সে বদলে যাচ্ছে? আর নারী ভাবে, এই ভালোবাসা কি আমাকে শান্তি দিচ্ছে, নাকি চাপ? এই ভুল বোঝাবুঝি থেকেই দূরত্ব আরও বাড়ে। যোগাযোগ থাকলেও সংযোগ কমে যায়, আর সংযোগ না থাকলে সম্পর্ক শুধু নামেই থাকে। এই দ্বিতীয় ঘটনার শেষ পর্যায়ে এসে একটি বিষয় পরিষ্কার হয়, নারী তখনই সম্পর্ক ধরে রাখে যখন সে নিজেকে সেই সম্পর্কে স্বাধীন ও সম্মানিত মনে করে। যদি সে অনুভব করে সম্পর্ক তাকে বেঁধে ফেলছে, তাহলে সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। এই সরিয়ে নেওয়া হঠাৎ নয়, ধাপে ধাপে ঘটে। অনেক পুরুষ এই পরিবর্তন বুঝতে পারে না, কারণ তারা শুধু নিজেদের আবেগ দেখে। কিন্তু নারীর পরিবর্তন ঘটে নীরবে, গভীরভাবে। এই কারণেই বলা হয়, যখন একজন পুরুষ দিনরাত কোনো নারীকে মনে করে, তখন দ্বিতীয় যে ঘটনাটি নিশ্চিতভাবে ঘটে, তা হল নারীর আবেগগত অবস্থান বদলে যায় এবং সে সম্পর্ককে নতুন চোখে দেখতে শুরু করে। এই নতুন চোখ কখনো সম্পর্ককে আরও পরিণত করে, আবার কখনো সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে নিয়ে যায়। সব কিছু নির্ভর করে পুরুষটি কিভাবে নিজের ভারসাম্য ফিরে আনে তার উপর। যদি পুরুষটি সময় মতো বুঝতে পারে যে ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, তাহলে সম্পর্ক আবার স্বাভাবিক হতে পারে, না হলে দূরত্ব স্থায়ী হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি কোনো নাটক নয়, কোনো কৌশলও নয়, এটি মানুষের স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। এখানেই শিক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসা মানে দুজন মানুষ পাশাপাশি হাঁটা, একজনের উপর আরেকজন ভর দিয়ে দাঁড়ানো নয়। যে সম্পর্ক দুজনকেই বড় করে সেটাই টিকে থাকে, আর যে সম্পর্ক একজনকে ছোট করে ফেলে সেটাই ধীরে ধীরে ভেঙে যায়। এই দ্বিতীয় ঘটনাটির সারাংশ হল, নারী তখনই আবেগ ধরে রাখে যখন সে সম্পর্কের ভেতরে নিজেকে স্বাধীন, নিরাপদ এবং সম্মানিত মনে করে। প্রিয় বন্ধু, সব শেষে বলা যায়, ভালোবাসা তখনই সুন্দর ও স্থায়ী হয় যখন তা ভারসাম্যপূর্ণ থাকে।
দিনরাত কাউকে মনে করা আবেগের শুরু হতে পারে, কিন্তু নিজের জীবন, আত্মসম্মান ও মানসিক স্থিরতা হারিয়ে ফেললে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ আর পারস্পরিক সম্মানই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও শান্তিময় করে তোলে।